সম্মানিত দর্শক, আমি এখন আছি রাজমান উচ্চ বিদ্যালয়ে। 1970 সনে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে প্রায় 500+ স্টুডেন্ট, অথচ এদের কোনো ভবন নেই। একটা একতলা ভবন আছে, এইটার উপর নাকি আবার দোতলা হবে, অথচ ভবনের ছাদ ফেটে গেছে। তাহলে কি আমরা মাইলস্টোন ট্র্যাজেডির মতো আরেকটি ট্র্যাজেডি দেখব? আসুন আমি আপনাদেরকে ভবনটা দেখাই যে এই ভবনটাতে আদৌ দোতলা করা যৌক্তিক হবে কিনা। এবং দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান, প্রায় 55 বছরের প্রতিষ্ঠানটি, অথচ কোনো ভবন নেই। আমরা সেই ছাদ ফেটে যাওয়া ভবন তো দেখবই। দেখুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ এদের গেটের অবস্থাটা কি? একটা সুন্দর গেট নেই। এই যে ভাঙা টিনের বেড়া, এটাই হলো এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা গেট। শিক্ষা প্রতিষ্ঠান, অথচ এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের বড় বেহাল দশা। ম্যানেজিং কমিটি প্রচেষ্টা করে কিছুটা মাটি ফেললেও বৃষ্টি স্নাত পরিবেশে কি বেহাল দশা হয় আপনারা এটা দেখুন। এই যে এই দিকটা যদি আমরা একটু দেখি, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, অথচ যেন বনাঞ্চলের মতো হয়ে আছে, এটা দেখার কেউ যেন নেই। এর সুন্দর কোনো পরিবেশ নেই, অথচ শিক্ষার প্রাথমিক একটা শর্তের মধ্যেই পড়ে পরিবেশ, অথচ এই পরিবেশটা কতটা ভঙ্গুর। একতলা ভবন, তাও আবার এটার ছাদ ফেটে গেছে, যার উপরে দোতলা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা কতটা ঝুঁকিপূর্ণ। অথচ শিক্ষা মন্ত্রণালয় চাইলেই, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট চাইলেই এই প্রতিষ্ঠানের জন্য একটা বড় ভবন বরাদ্দ দিতে পারে। সম্মানিত দর্শক, দেখুন এই যে ভবনের ছাদের দিকে যদি একটু তাকান, এইখান দিক যে ছাদ কিন্তু ফেটে গেছে, দেয়ালের দিকে তাকান, দেয়ালটা ফেটে গেছে। হ্যাঁ, আমরা যদি রুমের ভেতরে একটু দেখি তাহলে আমরা আরও একটু স্পষ্ট হতে পারি দেয়াল কিভাবে ফেটে গেছে ছাদের পাশ দিয়ে। তাহলে কতটা ভয়ানক অবস্থা, ভীতিজনক অবস্থায় আছে একটু দেখুন। তাহলে এই যে দেয়াল ভাঙা, এই যে দেয়ালের দিকে তাকান, যে দেয়ালটা ভাঙা, এই দেয়াল এরকম ভাঙা ভবনে, একতলা ভবন, এর উপরে দোতলা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক হচ্ছে দেখুন। যে এই যে ভবনের ছাদের অবস্থা, অথচ এই ভবনটা নাকি, এই প্রতিষ্ঠানটা নাকি 1970 সনের প্রতিষ্ঠান, 55 বছর হয়ে গেল, অথচ দেখুন এই প্রতিষ্ঠানের ভবনের ছাদের অবস্থাটা কি। একটি শিক্ষা প্রতিষ্ঠান, অথচ দেখুন বোর্ডের অবস্থা কি। এখানে কিভাবে আসলে ভালো ক্লাস পরিচালনা করা সম্ভব? তার উপরে দেখতে পাচ্ছি যেখানে এই ফ্যানটা নাকি চলে না, এরকম প্রত্যেক রুমে ফ্যানে প্রবলেম। আগুনটা কতটা অস্বাস্থ্যকর। রাজমান হাই স্কুলে এসে মাঠের দুর্দশা, গেট নেই, এই ভবনটা ভাঙা, 500+ স্টুডেন্ট, এই হজবরলা পরিবেশ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উনি অত্যন্ত মেধাবী, চৌকস এবং অসাধারণ সুন্দর কথা বলেন। সিনিয়র কর্মকর্তা সহ যারা আছেন, বিনীত অনুরোধ রাখবো, এই প্রতিষ্ঠানে একটা ভবন, একটা গেট এবং এই যে মাঠ, এটা সংস্কার করবার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, যা যা করণীয়, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, আপনাদের ক্ষমতার মধ্যে যদি থাকে আমরা দরখাস্ত করব, আপনারা সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা করে এই প্রতিষ্ঠানটার দিকে তাকান। এই প্রতিষ্ঠানের ভবনে ঢুকে দেখবেন ছাদটা ফেটে গেছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মাইলস্টোনের মতো আমার সন্তানরা বিদায় হতে পারে। এই জন্য বলি, এই স্কুলের ভবন 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 অবশ্যই জরুরি। মাধ্যমিক শিক্ষা অফিসার, আপনার কাছে বিনীত অনুরোধ, মৎস্য অফিসার, বিনীত অনুরোধ, আপনারা আপনাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এই প্রতিষ্ঠানের ভবন দিয়ে এই বাচ্চাদের মাথার উপরে সুনিরাপদ একটা ছাদ দেবেন। এখন তো প্রত্যেক অর্থ বছরে একবার করে সরকার ভবন দেওয়ার জন্য তালিকা চায় সরকারি ডিপার্টমেন্টের কাছে, এরপরে আমরা তালিকা পাঠাই। এবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একতলা, দুইতলা, হাততালি দেওয়ার আসলে কিছু নাই, বা চারতলা ভবনের জন্য ভার্টিক্যাল বা হরাইজন্টাল সম্প্রসারণের জন্য যে তথ্যটা চাওয়া হয়েছে গত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হয়েছে। এবছর জুনে আর কোনো চাহিদা নেওয়া হয় নাই। আমরা আশাবাদী আবার ডিসেম্বর জানুয়ারিতে চাওয়া হবে। এই বিদ্যালয়টি আমি যেভাবে দেখলাম, আমার সঙ্গে আমাদেরই একজন গভর্নমেন্ট অফিসার, তিনি একজন বিসিএস কর্মকর্তা,
তিনিও দেখলেন যে এই বিদ্যালয়টির আসলে অবকাঠামোগত অনেক পরিবর্তন প্রয়োজন। আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করব যে এই বিদ্যালয়টির জন্য আসলে ভালো কিছু হোক। বিদ্যালয়কে ধন্যবাদও জ্ঞাপন করছি এই কারণে যে তারা দেরি হলেও তারা এই আয়োজনটি করতে পেরেছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি বলে আমরা শুনি। ভবনের ব্যাপারে তোমাদের মন্তব্য কি? একটা সুন্দর ভবন আমাদের দরকার, কি বলো? আমাদের এখানে 500 জনের উপরে স্টুডেন্ট আছে, কিন্তু আমাদের মাত্র একটি ভবন, তাও ভাঙাচোরা। এই ভবনটি সব জায়গায় ফেটে এবং বেশিরভাগই ফ্যানের সমস্যা। আমাদের প্রত্যেক রুমে রুমে ফ্যানের সমস্যা, বৈদ্যুতিক লাইনের সমস্যা। হঠাৎ করে আগুন ধরে যায়, সেখানে কাদা জমে যায়, স্টুডেন্ট আসতে সমস্যা হয়। আবার আমাদের গেটটাও বেশি ভালো না। সম্মানিত দর্শক, আমি এখন কথা বলবো রাজবান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে। আপনারা জেনে খুশি হবেন এই প্রতিষ্ঠানে এই বছর 2025-এ এসএসসি পরীক্ষায় 163 জন পরীক্ষা দিয়েছে, 148 জন পাশ করেছে এবং 40 জন A+ পেয়েছে। কত চমৎকার একটা রেজাল্ট! অথচ এই প্রতিষ্ঠানের কি ভীতিজনক একটা অবস্থা। আমি একটু প্রধান শিক্ষককে বলবো, এই যে আপনাদের ভবন নিয়ে যে সমস্যা, আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের ভবনের সমস্যা ছাত্র সংখ্যা বেশি। এই ছাত্র সংখ্যা এই ভবনের পরে পাঠদান করা সম্ভব হয় না। আমাদের যে একটা 4তলা ভবন পাশ হয়েছিল প্রথম তলা, কিন্তু সেইটা আবার এই বিল্ডিংয়ের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবেদন পাঠাইছে, কিন্তু এই ভবনটা তো দুর্বল। আমাদের একটা নতুন 4তলা ভবন হলে আমরা খুব ভালোভাবে পড়াইতে পারি। ঐতিহ্যবাহী রাজবান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আল্লাহ এই বিদ্যালয়ের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক ইংরেজি জনাব আব্দুল সাব্বার স্যারের বিদায়। আর আমরা একটা স্যারকে দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি, শ্রদ্ধেয় মরহুম আমির হোসেন স্যার, যিনি অন্ধকার কবরে শুয়ে আছে। দীর্ঘদিন মেধা যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদেরকে যতটুকু পেরেছে ইলম জ্ঞান দান করেছে মালিক। আল্লাহ স্যারের কবরটা জান্নাতের বাগান তুমি বানিয়ে দিও। আল্লাহ যিনি আমাদের মাঝে বেঁচে আছেন শ্রদ্ধেয় স্যার আব্দুল জব্বার স্যার, হায়াত দারাজ করে দাও আল্লাহ। নেক হায়াত কামনা করছি, স্যারের বাকি জীবন সুন্দর এবং সাফল্য মণ্ডল তুমি করো। বিশেষ করে আজকে অনুষ্ঠানে যারা আমাদের উপস্থিত হয়েছেন, রাজবান উচ্চ বিদ্যালয় সুযোগ সভাপতি স্যার শ্রদ্ধেয় স্যার জনাব আতর রহমান স্যার, সিনিয়র মৎস্য কর্মকর্তা, এরপরে উপস্থিত রয়েছেন উল্লাপাড়ার শিক্ষা পরিবারের যিনি এখানে সেখানে সর্ব জায়গায় শিক্ষার সাথে সমস্যার সাথে আল্লাহ সব জায়গায় যিনি মিলে থাকেন, আমাদের চৌকস অফিসার উল্লাপাড়া মাধ্যমিক শিক্ষা স্যার জনাব শ্রদ্ধেয় আব্দুল কাদের বিশ্বাস স্যার, আল্লাহ সকলের নেক হায়াত দারাজ কামনা করছি মালিক। আরো যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং সামনে যারা রয়েছে সিনিয়র ছাত্রছাত্রী, সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের নেক হায়াত তুমি দারাজ করে দাও। আমরা মরে যাব, মরণের সময় আমাদের জবানে তুমি পড়ায়ও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।